শ্রবণেন্দ্রিয়। তারপর হচ্ছে জিহ্বা। জিহ্বা কি? স্বাদ, শ্বাস। সংবেদী অঙ্গ, আমরা সংবেদনশীল অঙ্গ বা সংক্ষেপে বলা হয়েছে সংবেদী অঙ্গ। এখন আমরা পড়বো হচ্ছে তোমার হচ্ছে মস্তিষ্ক নিয়ে একটু শর্টকাটে যতটুকু লাগে পড়ার চেষ্টা করব। প্রথম চ্যাপ্টারটা অনেক বড়, অনেক পার্ট আছে। তোমার হচ্ছে আসো, তোমার হচ্ছে স্নায়ুতন্ত্র। প্রথমে আসো স্নায়ুতন্ত্র। মস্তিষ্কতে যাওয়ার আগে তোমার হচ্ছে স্নায়ুতন্ত্রে আসো, কারণ স্নায়ুতন্ত্রের একটা পার্ট আছে তোমার হচ্ছে মস্তিষ্ক। এই স্নায়ুতন্ত্রকে যদি তুমি ভাগ করো তাহলে প্রথমটা পাবা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর পরের পার্টটা পাবা হচ্ছে তোমার হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট, একটা কি এই যে মস্তিষ্ক, আর একটা হচ্ছে তোমার হচ্ছে সুষমা কাণ্ড। সুষমা কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কয়টা অংশ? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কয়টা অংশ? একটা হচ্ছে তোমার ঐচ্ছিক, ঐচ্ছিক তোমার ইচ্ছা মতো হবে, ঠিক আছে, ঐচ্ছিক। আর একটা হচ্ছে তোমার হচ্ছে স্বয়ংক্রিয়, ঠিক আছে, স্বয়ংক্রিয়, অটোমেটিক, ঠিক আছে। এখন তুমি কি ঐচ্ছিকটাকে আবার হচ্ছে ভাগ করতে পারো। ঐচ্ছিকের দুইটা ভাগ আছে, আবার হচ্ছে তোমার হচ্ছে স্বয়ংক্রিয় আবার হচ্ছে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। একটা হচ্ছে সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে এই প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এখানে আরেকটা জিনিস তোমাদের জানা লাগবে যে তোমার হচ্ছে কর্টিক স্নায়ু কতগুলো আছে বলো তো, এটা খুব ইম্পর্টেন্ট। কর্টিক স্নায়ু কয়টা? আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কি সুষমা, এই যে সুষমা কাণ্ড থেকে সুষমা স্নায়ু কয়টা? এটা এমসিকিউ তো বহুত আছে, বহুত আছে, বহুত আছে। যদি দেখো তাহলে মনে করো এই পর্যন্ত 5-7 বার চলে আসবে। এই মানব দেহে কর্টিক স্নায়ু মোট কতগুলো আর সুষমা স্নায়ু মোট কতগুলো? মানব দেহে কর্টিক স্নায়ু মোট হচ্ছে 12 জোড়া আর সুষমা স্নায়ু হচ্ছে 31 জোড়া। 31 জোড়া, 31 জোড়া, 31 জোড়া। এটা তো মনে রাখবা, এটা দুটো বানান। মানব দেহে সুষমা স্নায়ু হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়ার মধ্যে আবার যতগুলো পার্ট আছে সবগুলোর নাম তোমাকে হচ্ছে মুখস্থ করা লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এটা হচ্ছে প্রশ্ন করার জন্য একটা আদর্শ একটা জায়গা। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করার জন্য এটা একটা আদর্শ একটা জায়গা। তুমি মেডিকেলে যাও, যেখানে যাও, আমি যেখানে গেছি সেখান থেকে প্রশ্ন পাইছি অ্যাডমিশন টেস্টে। এই যে কর্টিক স্নায়ু নিয়ে, মানে কর্টিক স্নায়ু যে 12 জোড়া আছে, 12 জোড়ার প্রত্যেকটা নাম মুখস্থ করা লাগবে এবং প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ, যে 2 নম্বর কর্টিক স্নায়ু কোনটা, 3 নম্বর কোনটা, রোমান সংখ্যা 3 নম্বর, এটা 2 নম্বর এভাবে থাকে না, 1 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, আবার হচ্ছে তোমার হচ্ছে 12 নম্বর কোনটা, এটার নাম কি, তারপর হচ্ছে কি এক্সাম্পল কি, এই টাইপের গুলো প্রশ্নগুলো খুব বেশি আসে। এটা আমরা যাবো, পরে যাবো। তার আগে যদি আমি একটু মস্তিষ্কতে ঢুকি, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ যেটা হচ্ছে কি মস্তিষ্ক। মস্তিষ্কতে যদি আমি ঢুকি তাহলে মস্তিষ্ককে আবার হচ্ছে ভাগ করা যায় কয় ভাগে বলো তো? 3 ভাগে। কি কি? একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, আরেকটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আরেকটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের পার্ট কয়টা? 3টা। একটা হচ্ছে সেরেব্রাম, 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 তারপরে থ্যালামাস, তারপরে হাইপোথ্যালামাস, থ্যালামাস, তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। এখান থেকে শুধু এইটুকু মনে রাখবা, সেরেব্রাম থেকে প্রশ্ন আসে। সেরেব্রাম থেকে কি টাইপের প্রশ্ন আসে? এটা হচ্ছে তোমার হচ্ছে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। প্রায় মানব মস্তিষ্কের প্রায় 80%, 40 বুঝো না, এটা হচ্ছে 80% অংশটাই হচ্ছে তোমার সেরেব্রাম। মানুষের মস্তিষ্কের প্রায় হচ্ছে 80% অংশটাই হচ্ছে তোমার হচ্ছে সেরেব্রাম। তাহলে যদি আমি প্রশ্ন করি যে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা, সেটা হচ্ছে এই সেরেব্রামটা। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেরেব্রামের তোমার আবার হচ্ছে 2টা পার্ট থাকে। সেরেব্রামে 2টা খন্ড থাকে। খন্ডগুলোকে কি বলে জানো? খন্ডগুলোকে কি বলে? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এগুলো জানতে হবে, যেগুলো বলতেছি এগুলা পূর্ব আসবে। সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রামে তোমার হচ্ছে 2টা খন্ড, এই যে 80% দেখতেছো, এটা 2টা খন্ড থাকে। মনে করো এটা যদি সেরেব্রাম হয়, এটা হচ্ছে 2টা পার্ট আছে, 2টা খন্ড। একটা হচ্ছে যে বাম আর একটা হচ্ছে ডান। তোমার হচ্ছে এই খন্ডগুলোকে বলা হয়েছে তোমার হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটা কি বাম খন্ড না ডান খন্ড? এটা হচ্ছে ডান খন্ড, এটা হচ্ছে বাম খন্ড। মনে করো যে এটা তোমার হচ্ছে আমি সেরেব্রাম আঁকছি,
এই সেরিব্রামের এই ডান খণ্ডটা, এই যে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই প্রত্যেকটা খণ্ড কি একটা খণ্ডকে বলা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। তার মানে এটাকে বলবো আমরা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর এটাকে বলবো হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই যে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ারটা আমাদের শরীরের বাম পাশকে নিয়ন্ত্রণ করে, বাম পাশকে নিয়ন্ত্রণ করে, আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারটা আমাদের শরীরের ডান পাশকে নিয়ন্ত্রণ করে, উল্টাটা। এটা একটু মনে রাখবা। এই যে আমাদের হচ্ছে ডান হাতকে, এটা কি বাম হাত, বাম হাত আর বাম পাকে নিয়ন্ত্রণ করে আমাদের হচ্ছে কি এই যে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, উল্টাটা। ডান অংশটা তোমার নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের বডির বাম পার্টটাকে, আর বাম অংশটা নিয়ন্ত্রণ করে আমাদের বডির হচ্ছে রাইট পার্টটাকে, মানে হচ্ছে ডান অংশটা। এটা একটু মনে রাখবা। তারপরে এখানে যেটা বললাম যে তোমার হচ্ছে সেরিব্রামের দুইটা খণ্ড থাকে, একটাকে বলা হয় ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর একটাকে বলা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই সেরিব্রামের যে বাইরের অংশটা, এই যে মনে করো এটা যদি সেরিব্রাম বলি, এই সেরিব্রামের এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স, কর্টেক্স। আর এই সেরিব্রামের ভিতরের অংশটাকে বলা হয় হচ্ছে সেরিব্রাল মেরুলা, সেরিব্রাল মেরুলা। কর্টেক্স মেরুলা তোমরা কিডনিতে পড়ে আসছো, কর্টেক্স মেরুলা তোমরা হচ্ছে কিডনিতে পড়ে আসছো। বাইরের পার্টটাকে কিডনির বাইরের পার্টটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে কর্টেক্স, আর ভিতরের পার্টটাকে বলা হয় তোমার হচ্ছে মেরুলা। এইখানেও তোমার হচ্ছে সেরিব্রামের বাইরের পার্টটাকে বলা হয় হচ্ছে কর্টেক্স, আর হচ্ছে ভিতরের পার্টটাকে বলা হয় হচ্ছে মেরুলা। এখন এই সেরিব্রাল কর্টেক্সটা কি নিয়ে গঠিত, আর হচ্ছে সেরিব্রাল মেরুলাটা কি নিয়ে গঠিত, এটা তোমার জানা লাগবে। সেরিব্রাল কর্টেক্সটা হচ্ছে গ্রে ম্যাটার নিয়ে গঠিত, গ্রে ম্যাটার নিয়ে গঠিত, আর তোমার সেরিব্রাল মেরুলাটা হচ্ছে হোয়াইট ম্যাটার নিয়ে গঠিত, হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার। এটা বললাম না, এটা পরীক্ষা খুব বেশি আসে যে হচ্ছে সেরিব্রাল কর্টেক্স নিচে কোনটি নিয়ে গঠিত, বা সেরিব্রাল মেরুলা নিচে কোনটি নিয়ে গঠিত। কনফিউশন হবে এই দুইটা নিয়ে, এই দুইটা আছে না, এই দুইটা নিয়ে কনফিউশন হবে, গ্রে ম্যাটার কোনটাতে আর হচ্ছে হোয়াইট ম্যাটার কোনটাতে। এখন সহজ লাগতেছে, পরে পরীক্ষা হলে বসে কঠিন লাগবে। কারণ এখানে আরেকটা কনফিউশনের জায়গা হচ্ছে কি, এটা আমি সেরিব্রামের জন্য বললাম, সেরিব্রামের জন্য সেরিব্রাল কর্টেক্সটা হচ্ছে গ্রে ম্যাটার নিয়ে তৈরি, আর হচ্ছে সেরিব্রাল মেরুলাটা হচ্ছে হোয়াইট ম্যাটার নিয়ে তৈরি। এখন এটা যদি আমি তোমার হচ্ছে সুষমা কাণ্ডের জন্য বলি, সুষমা কাণ্ড হচ্ছে বুঝতে, সুষমা কাণ্ড তোমার হচ্ছে বাইরের পার্ট আছে, ভিতরের পার্ট আছে। সুষমা কাণ্ডের যে বাইরের পার্টটা বা হচ্ছে সুষমা কাণ্ডের কর্টেক্সটা হচ্ছে তোমার হচ্ছে হোয়াইট ম্যাটার নিয়ে তৈরি, আর হচ্ছে মেরুলাটা হচ্ছে তোমার হচ্ছে গ্রে ম্যাটার নিয়ে তৈরি, উল্টাটা, অপোজিটটা। অর্থাৎ এখানে কনফিউশন করবা না। আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি সেরিব্রালের জন্য বা সেরিব্রামের জন্য, সেরিব্রামের জন্য কর্টেক্সটা হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি, আর মেরুলাটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। আর আমি যখন ওই জাস্ট সেরিব্রাম না বলে আমি জাস্ট বলবো সুষমা কাণ্ডের জন্য, সুষমা কাণ্ডের জন্য তোমার হচ্ছে কর্টেক্সটা কি দিয়ে তৈরি, আর সুষমা কাণ্ডের মেরুলাটা কি দিয়ে তৈরি, তখন অ্যান্সার হবে উল্টা। এই সুষমা কাণ্ডের যেটা আমি বলি কর্টেক্স কি দিয়ে তৈরি বলো তো, হোয়াইট ম্যাটার, উল্টা হোয়াইট ম্যাটার, আর হচ্ছে তোমার মেরুলাটা গ্রে ম্যাটার দিয়ে তৈরি। উল্টা পাল্টা করবা না। এই যে এইটা একটু ভালো করে মনে রাখবে, এটা খুব বেশি আসে, কারণ এখানে কনফিউশনটা হয়। আসলে এই দুটো সুষমা কাণ্ড আর হচ্ছে তোমার সেরিব্রাম, এই দুটোই উল্টা পাল্টা হয়। যে কোনো একটা মনে রাখবে, একটা মনে রাখলে আরেকটা তার অপোজিট। যেমন এটা মনে রাখতে পারো, সেরিব্রাল কর্টেক্সটা হচ্ছে তোমার হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে, বাইরের অংশটা গ্রে থাকবে, ভিতরের অংশটা সাদা থাকবে, এটা মনে থাকলেই হবে। আর তোমার সুষমা কাণ্ডের জন্য সেটা হচ্ছে অপোজিট। এটা হলো হচ্ছে তোমার হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম সম্পর্কে যা বলছি এটা মনে রাখলেই না, যে তোমার হচ্ছে সেরিব্রাম বললাম হচ্ছে 80% মানব, তোমার মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। তারপরে বললাম হচ্ছে এটা দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডান পার্ট, একটা বাম পার্ট, সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার পার্টগুলোকে। আর তোমার সেরিব্রামের হচ্ছে দুইটা অংশ থাকে, একটা বাইরের পার্ট, একটা ভিতরের পার্ট। বাইরের পার্টটাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, ভিতরের পার্টটাকে বলা হচ্ছে সেরিব্রাল মেরুলা। আর বাইরের পার্টটা তৈরি হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে, মানে হচ্ছে সেরিব্রাল কর্টেক্স হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি, আর সেরিব্রাল মেরুলা হচ্ছে তোমার হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। এর পরের পার্টে যদি আসে থ্যালামাস, থ্যালামাস সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই। থ্যালামাস হচ্ছে একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। থ্যালামাসের কাজ হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। থ্যালামাসের কাজ হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। কিসের রিলে স্টেশন? তোমার হচ্ছে সংজ্ঞাবাহী স্নায়ু, সংজ্ঞাবাহী স্নায়ু, সংজ্ঞাবাহী স্নায়ু কাকে বলে? সংজ্ঞাবাহী স্নায়ু তোমার হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। মানে তোমাকে মশা কামড় দিল, ওই মশা কামড়ের উদ্দীপনা যে তোমার হচ্ছে ব্রেনে নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ওইটাকে বলা হচ্ছে সংজ্ঞাবাহী স্নায়ু। যে তোমার হচ্ছে মশা কামড় দিলে সেই উদ্দীপনাটা যে ব্রেনে যাবে, ওইটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সংজ্ঞাবাহী স্নায়ু। এটা আমাদের আবার পরে বসবে। এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের হচ্ছে থ্যালামাস। আর হাইপোথ্যালামাসের কাজ কি বলতে পারবা? এটা হচ্ছে তোমার হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে একটা হরমোনের নাম।
অক্সিটোসিন তৈরি করে। এই হাইপোথ্যালামাস হচ্ছে তোমার হচ্ছে অক্সিটোসিন তৈরি করে। অক্সিটোসিন হচ্ছে একটা হরমোনের নাম, এটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে লাভ হরমোন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে লাভ হরমোন। এটা তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার শেষে আছে, অক্সিটোসিন হরমোন নিয়ে বিস্তারিত বলে দেওয়া আছে অনেক কিছু, কিন্তু এখান থেকে যেটা মনে রাখবা যে তোমার হচ্ছে হাইপোথ্যালামাসটা তৈরি করে হচ্ছে অক্সিটোসিন তৈরি করে। এটা হচ্ছে তোমার হচ্ছে মস্তিষ্ক সম্পর্কে, অগ্র মস্তিষ্কের পার্টগুলো হচ্ছে এগুলা। আর পশ্চাৎ মস্তিষ্কের পার্ট যদি আমরা আসি, পশ্চাৎ মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? হ্যাঁ, 3 ভাগে। পশ্চাৎ মস্তিষ্ককে ভাগ করা যায় হচ্ছে তোমার হচ্ছে 3 ভাগে। 3 ভাগগুলো কি কি? একটা হচ্ছে সেরেবেলাম, মেডুলা অবলঙ্গটা, আরেকটা কি পন্স। এই সেরেবেলামটা হচ্ছে তোমার হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। এই দুটার মধ্যে কনফিউশন করবা না, যে হচ্ছে তোমার হচ্ছে নাম দুটা কিন্তু সেম, সেরেব্রাম আর হচ্ছে সেরেবেলাম। যেটা বললাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে যদি প্রশ্ন থাকে এরকম যে পশ্চাৎ মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটা, সেটা কিন্তু সেরেব্রাম না, সেটা হচ্ছে সেরেবেলাম। আর আমি যদি ডিরেক্ট প্রশ্ন করি যে পশ্চাৎ মস্তিষ্ক নাই, শুধুমাত্র বললাম হচ্ছে পুরো মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটা, সেটা হবে সেরেব্রাম। এই দুটো উল্টাপাল্টা দেবো না। আর যদি প্রশ্ন আসে এরকম যে পশ্চাৎ মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে এই সেরেবেলাম। সেরেবেলামটা হচ্ছে তোমার হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। আর মেডুলা অবলঙ্গটা, এই মেডুলা অবলঙ্গটা এখানে তোমার হচ্ছে এটা কাজ কি? এটা হচ্ছে তোমার হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করবে। এটা কিসের রিলে স্টেশন হিসেবে কাজ করবে? এটা রিলে স্টেশন হিসেবে কাজ করবে হচ্ছে তোমার হচ্ছে মস্তিষ্ক, আমরা পড়ছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে দুটো অংশ, মস্তিষ্ক আর হচ্ছে তোমার হচ্ছে কি ছিল আরেকটা, সুষমাকাণ্ড। এটার কাজ হচ্ছে এইটাই, এটা মনে রাখলেই আমার যে রিলে স্টেশন হিসেবে কাজ করে। কিসের রিলে স্টেশন হিসেবে কাজ করে? তোমার মস্তিষ্ক আর সুষমাকাণ্ডের রিলে স্টেশন হিসেবে কাজ করে হচ্ছে মেডুলা অবলঙ্গটা। আর পন্সের কাজ কি? পন্সের কাজ হচ্ছে এই যে সেরেবেলাম, তারপরে হচ্ছে মস্তিষ্ক, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সুষমাকাণ্ড। এই মেডুলা অবলঙ্গটা আর সেরেবেলাম বা হচ্ছে মস্তিষ্ক আর সুষমাকাণ্ড, এই প্রত্যেকটার মধ্যে সম্পর্কটা হচ্ছে তোমার বলা হচ্ছে এই পন্স। সহজ কথা বলতে গেলে এটুকু মনে রাখলেই আমি। আরেকটা জিনিস আছে তোমার হচ্ছে আচ্ছা, মস্তিষ্কতে এত কিছু বললাম, মস্তিষ্ক সম্পর্কে কিছু বেসিক তথ্য আছে, এগুলো একটু মনে রাখা লাগবে। মস্তিষ্কের আয়তন কত বলো তো? এটা আসে মস্তিষ্কের আয়তন কত? 1500 সেন্টিমিটার কিউব, এটা মনে রাখবা। তারপর মস্তিষ্কের ওজন কত? মস্তিষ্কের ওজন বলতে পারবা? 1.36 কেজি মনে হয়, শিওর হয়ে গেলে লেখা আছে তোমাদের। মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। তারপর মস্তিষ্কের গঠনগত ও কার্যকরী এককের নাম কি বলো তো? গঠন ও কার্যকরী এককের নাম কি মস্তিষ্কের? নিউরন খুব ইম্পর্টেন্ট। মস্তিষ্কের গঠন ও কার্যকরী এককের নাম কি? নিউরন। আর নেফ্রন কিসের গঠন ও কার্যকরী একক? নেফ্রন বৃক্কের বা হচ্ছে কিডনি, তাই না? আর তোমার মস্তিষ্কের গঠন ও কার্যকরী এককের নাম হচ্ছে নিউরন, খুব ইম্পর্টেন্ট। আর নিউরন তোমার মানব মস্তিষ্কে মোট নিউরনের সংখ্যা কত জানো? মানব মস্তিষ্কে মোট নিউরনের সংখ্যা হচ্ছে প্রায় 10 বিলিয়ন। 10 বিলিয়ন, এটা মনে রাখবা। তোমার হচ্ছে মানব মস্তিষ্কের আয়তনটা হচ্ছে যেটা বললাম 1500 সেন্টিমিটার কিউব, তারপর ওজন হচ্ছে 1.36 কেজি, আর গঠন ও কার্যকরী এককটা হচ্ছে তোমার হচ্ছে বলা হয় নিউরন। আর নিউরনের সংখ্যা থেকে মানব মস্তিষ্কে প্রায় হচ্ছে 10 বিলিয়ন, প্রায় 10 বিলিয়ন তোমার হচ্ছে নিউরন থাকে। এই কয়েকটা ইনফরমেশন আমার হচ্ছে জানা থাকা লাগবে মস্তিষ্ক সম্পর্কে। এইটুকু জিনিস জানা, এরপরে যেটা জিনিস জানা থাকা লাগবে সেটা হচ্ছে তোমার মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠ বা ভেন্ট্রিকল। মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ বা ভেন্ট্রিকল কাটা জানো? মানব মস্তিষ্কে প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠ। যেমন তোমরা হার্টের মধ্যে পড়ছো না, হার্টের প্রকোষ্ঠ কয়টা ছিল? 4টা ছিল না? ঠিক তেমনই তোমার হচ্ছে মানুষের মস্তিষ্কেও তোমার হচ্ছে প্রকোষ্ঠ বা যেটাকে বলে ভেন্ট্রিকল আছে। ভেন্ট্রিকল কয়টা? 2টা। মানব মস্তিষ্কের ভেন্ট্রিকল কয়টা? বা এটাকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। ভেন্ট্রিকল না বলে সহজ বাংলায় বলতে গেলে প্রকোষ্ঠ বা গহ্বর। মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ বা গহ্বর বা ভেন্ট্রিকল মোট কয়টা? 4টা।
হার্টের মতনই মনে রাখবা, হার্টের মতনই। একটা হচ্ছে কি প্রথম ভেন্ট্রিকল, একটা দ্বিতীয় ভেন্ট্রিকল, একটা তৃতীয় ভেন্ট্রিকল, আর একটা হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। আর এই প্রথম আর দ্বিতীয় ভেন্ট্রিকলকে একসাথে বলা হয় কি জানো? পার্শ্বীয়। একটু মনে রাখবা, প্রথম আর দ্বিতীয় ভেন্ট্রিকলকে একসাথে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে পার্শ্বীয় বা ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে হচ্ছে তোমার হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল নিচের কোন দুটি, বা মস্তিষ্কের পার্শ্বীয় ভেন্ট্রিকল নিচের কোন দুটি ভেন্ট্রিকলকে বলে? প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় চতুর্থ, বা হচ্ছে তোমার হচ্ছে কি প্রথম তৃতীয়। তাহলে প্রথম দুইটা ভেন্ট্রিকলকে বলা হয় একসাথে পার্শ্বীয় বা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। এটা একটু মনে রাখবা, এইটুকু ইনফরমেশন আছে তোমাদের বইয়ের মধ্যে। তারপরে যদি আসো, তারপরে এখন চলে আসা হচ্ছে তোমার হচ্ছে আসল জায়গায়। কার্ডিক স্নায়ু যে বললাম হচ্ছে তোমার হচ্ছে মোট 12 জোড়া, এটা খুব ভালোভাবে শিখবা। কার্ডিক স্নায়ু কয় জোড়া ছিল মোট? 12 জোড়া। কার্ডিক স্নায়ু ছিল হচ্ছে মোট 12 জোড়া। এই 12 জোড়া আমরা একটু শেখাতে চেষ্টা করব। 12 জোড়া কি ছিল? এক নম্বরে কি ছিল? রোমান সংখ্যা প্রকাশ করা হয়। এগুলা কিন্তু ফিক্স, তুমি উল্টাপাল্টা করতে পারবে না। এক নম্বরে যেটা আছে ওটা 5 নম্বরে বলবা, 5 নম্বরে যেটা আছে এটা 1 নম্বরে বলবা, এটা না। এটা একদম নির্দিষ্ট, এক নম্বরে যেটা আছে এটাই। পুরো পৃথিবীতে ওটাই শিখে, বুঝছো? এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অল ফ্যাক্টরি। অল ফ্যাক্টরি, এই নামগুলো প্রত্যেকটা 12টা একদম মুখস্থ করা লাগবে। এক নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে অল ফ্যাক্টরি। 2 নম্বরে কি আছে? অপটিক। 3 নম্বরে কি আছে? অকুলোমোটর। 4 নম্বরে ট্রোকোলিয়ার। ট্রোকোলিয়ার। তারপর 5 নম্বরে ট্রাইজেমিনাল। তারপর 6 নম্বরে হচ্ছে অ্যাবডুসেন্স। তারপরে 7 নম্বরে এশিয়া। এশিয়া, এশিয়া। তারপর 7 গেল, এরপরে 8 নম্বরে অরিটরি। অরিটরি। 9 নম্বরে গ্লাসোফেরিঞ্জিয়া। গ্লাসোফেরিঞ্জিয়া, গ্লাসোফেরিঞ্জিয়া, ফেরিঞ্জিয়া। তারপর 10 নম্বরে যেটা আছে এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেগাস। ভেগাস। 11 নম্বরে স্পাইনাল এক্সেসর। আর হচ্ছে তোমার হচ্ছে 12 নম্বরে হাইপো। এই যে 12টা নাম যে দেখতেছো না, এই 12টার নাম একদম হচ্ছে ছোটস্থ থাকতে হবে, যাতে যে কোনো মুহূর্তে জমে যেতে পারো। কারণ এটা তোমার এইটাই প্রশ্ন আসে যে তোমার হচ্ছে কার্ডিক স্নায়ু, যে হচ্ছে তোমার হচ্ছে 6 নম্বর কার্ডিক স্নায়ুর নাম কি, বা হচ্ছে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে 10 নম্বর কার্ডিক স্নায়ুর নাম কি। অপশন তো এগুলোর মধ্যে থাকবে। এখন এগুলা তো মুখস্থ করবা, এর সাথে আরো কিছু তোমার জানা থাকা লাগবে। এই যেমন হচ্ছে অল ফ্যাক্টরি। অল ফ্যাক্টরি এটার কাজ কি জানো? এই কার্ডিক স্নায়ুর কাজ কি? ঘ্রাণে সহযোগিতা করা। এইটুকু জিনিস জানা থাকা লাগবে, ঘ্রাণে সহযোগিতা করা। আর অপটিক দর্শন। আর এর পাশে আছে কি তোমার অডিটরি, এটা কি? শ্রবণ। আর শ্রবণ ও ভাষণ দুটো একসাথে আছে। শ্রবণ ও ভাষণ রক্ষা করা, শ্রবণ ও ভাষণ রক্ষা করা, এটা একটু জানলাম। তারপরে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা একটু আগে বললাম, যে হচ্ছে তোমার ভ্যাগাস আছে না। ভ্যাগাসটাকে কেন ইম্পর্টেন্ট বললাম বলো তো? হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে 4টা আমাদের বডির 4টা মেইন পার্টে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে ভ্যাগাসটা। ভ্যাগাস নাই মানে এই ভ্যাগাস নাইতে দেখা যায় আমাদের বডির 4টা পার্ট। যেমন মেইন পার্ট কি কি ছিল? একটা হচ্ছে তোমার হচ্ছে পাকস্থলী, আর কি হৃদপিণ্ড। আরেকটা প্রথমটা কি ছিল? এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা এক্সট্রা ক্লিয়ারলি মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার হচ্ছে 4টা আমাদের বডি 4টা মেইন পার্টে তোমার এই ভ্যাগাস নাইভ থাকে। এখন আমার এখানে আরেকটা জিনিস জানা থাকা লাগবে, যে এই কার্ডিক স্নায়ুর মধ্যে সর্বকনিষ্ঠ, আর যদি বলি সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্র,
সবচেয়ে ক্ষুদ্র কার্ডিক স্নায়ু নিচের কোনটা? ট্রাইজেমিনাম না, সবচেয়ে ক্ষুদ্র কার্ডিক স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি। ঠিক আছে, এটা মনে রাখবা। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে ট্রোকোলিয়ারকে প্যাথেটিক স্নায়ু বলা হয়। প্যাথেটিক স্নায়ু নিচের কোনটি? প্যাথেটিক স্নায়ু নিচের কোনটি? এটা আসলে অ্যাডমিশন লিস্টে। প্যাথেটিক স্নায়ু নিচের কোনটিকে বলা হয়? ট্রোকোলিয়ার। ট্রোকোলিয়ারকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে প্যাথেটিক স্নায়ু। প্যাথেটিক স্নায়ু। আর হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কার্ডিক স্নায়ুর নাম হচ্ছে তোমার হচ্ছে অলফ্যাক্টরি। এখন আরেকটা জিনিস এর মধ্যে আমরা আরেকটা ক্লাসিফিকেশন শিখবো একটু শর্টকাটে, সেটা হচ্ছে তোমার এই সেন্সরি, তারপর হচ্ছে মোটর, আর হচ্ছে মিশ্র। সেন্সরি স্নায়ু, মোটর স্নায়ু, আর হচ্ছে মিশ্র স্নায়ু। এইগুলা কি জিনিস, এগুলা জানো? সেন্সরি স্নায়ু কি, মোটর স্নায়ু কি, আর হচ্ছে মিশ্র স্নায়ু কি? এই যে 12টা আমরা ভাগ করলাম না, এই 12টার মধ্যে কতগুলো পড়ছে সেন্সরি স্নায়ু ক্যাটাগরিতে, কতগুলো আসছে মোটর স্নায়ু ক্যাটাগরিতে, আর কতগুলো আসছে মিশ্র স্নায়ু ক্যাটাগরিতে। সেন্সরি স্নায়ু কাকে বলে? এই যে তোমাকে যে মশা কামড় দিল, এই যে মশা কামড় দিল, এই যে উদ্দীপনাটা তোমাকে মশা কামড় দিছে, ওই এই উদ্দীপনাটা কি মস্তিষ্কে দেওয়া লাগবে না? তারপরে তো রেসপন্স আসবে, তারপরে তুমি হাতটা এখানে দিবা, তাই না? এই যে উদ্দীপনাটা যে মস্তিষ্কে গেল, এটা যাবে হচ্ছে তোমার হচ্ছে যে স্নায়ুর মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সেন্সরি স্নায়ু। মানে সেন্সটা, বা মশা কামড় দিল, বা মনে করো হাতের মধ্যে তোমার পিন ফুটাই দিলাম, তুমি বুঝতে পারবে অটোমেটিক্যালি তোমার হাত কিন্তু ওখানে চলে যাবে, বাধা দিবা তুমি। এটা হচ্ছে তোমার এই সিগন্যালটা, যেটা হচ্ছে কি, যে তোমাকে মশা কামড় দিছে বা তোমার হাতে পিন ফুটানো হয়েছে, এটা এই সিগন্যালটা বা এই যে তোমার হচ্ছে এই উদ্দীপনাটা তোমার মস্তিষ্কে নিয়ে যাওয়ার জন্য যে স্নায়ুটা দায়ী, তাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সেন্সরি স্নায়ু। আর মোটর স্নায়ু কি? এই উদ্দীপনাটা গেল তোমার মস্তিষ্কে, জানো তোমাকে মশা কামড় দিছে, এই উদ্দীপনাটা তোমার হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্কে চলে গেল। এরপর চলে যাওয়ার পর কি করবে? কেন্দ্রীয় মস্তিষ্ক কি একটা সিগন্যাল অ্যারেঞ্জ করবে না? কি সিগন্যাল? যে তোমার কি হাতটা অটোমেটিক্যালি ওখানে চলে যাবে, বাধা দিবা তুমি, তাই না? এই সিগন্যালটা, যে সিগন্যালটা তোমার হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্কে তৈরি হইলো, এই সিগন্যালটা আবার হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে ওই হচ্ছে সংকেতি অঙ্গতে, মানে যেখানে তোমার মশা কামড় দিছে, ওই অঙ্গতে যে সিগন্যালটা নিয়ে যাবে, কি নিয়ে যাবে? এই যে মোটর স্নায়ু। কথা বুঝতে পারছো? একটু বোঝো নাই? বোঝো নাই এখনো? কোনটা বোঝো নাই? মোটরটা বোঝো নাই? এই যে দেখো, মনে করো সংবেদী অঙ্গ হচ্ছে, সংবেদী অঙ্গ এখানে কোনটা বলতেছি বলো? যেমন ত্বক, তোমার একটা সংবেদী অঙ্গ ছিল না? মনে করো তোমার ত্বকের উপরে সংবেদী ত্বক বা হচ্ছে সংবেদী অঙ্গ, তোমার ত্বকের উপরে একটা মশা কামড় দিল। এখন এই যে এই সিগন্যালটা তোমার কেন্দ্রীয় মস্তিষ্কে, একটা আরেকটার অপোজিট, বুঝছো? উল্টা। এই কেন্দ্রীয় মস্তিষ্কে নিয়ে যাবে যে স্নায়ুটা, সেটা হচ্ছে সেন্সরি স্নায়ু। সেন্সরি স্নায়ু তোমাকে যে মশা কামড় দিছে, সংবেদী অঙ্গ থেকে মশা কামড় দিছে, এই যে তোমার সংবেদী অঙ্গ থেকে যে মশা কামড় দিছে, সংবেদী অঙ্গ থেকে এই সিগন্যালটা তোমার হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্কে, বা এই অনুভূতিটা তোমার হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্কে নিয়ে যাবে যে স্নায়ু, তাকে বলবো আমরা হচ্ছে সেন্সরি স্নায়ু। এই যে এখান থেকে মস্তিষ্কে যাবে যে স্নায়ুটা, সেটা হচ্ছে সেন্সরি স্নায়ু, উদ্দীপনাটা। বুঝো নাই? এটা তো নরমাল হিসাব। মনে করো তোমাকে মশা কামড় দিল, তুমি অটোমেটিক্যালি বুঝতে পারো না, মশাকে মারতে যাও না, অটোমেটিক্যালি তোমার হাত চলে আসে। কেমনে চলে আসে? এটা তো এটা চলে যে তোমার মস্তিষ্ক আগে বুঝতে হবে না। মোটরটা হচ্ছে উল্টাটা, এই কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে তোমার হচ্ছে সংবেদী অঙ্গতে আসবে, তোমার হাতটা সরাবা, এটা তুমি কি অটোমেটিক্যালি সরবে? তোমার মস্তিষ্ক তো আগে তোমাকে ইয়া দিবে, কমান্ড দিবে, না হাতটা ওখানে দে, তারপরে যাবে হাতটা। ওই যে এই কমান্ডটা দিবে কি কেন্দ্রীয় মস্তিষ্ক দিবে না? এই কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে সংবেদী অঙ্গতে যে তোমার সিগন্যালটা যাবে বা কমান্ডটা যাবে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার কি, মানে যেটা ভিতরে যাবে, মোটর স্নায়ু দিতে যাবে। উল্টাটা আসবে আবার যাবে, তোমার উদ্দীপনা নিয়ে আসবে, আবার হচ্ছে সিগন্যাল, আবার হচ্ছে তোমার হচ্ছে সংবেদী অঙ্গতে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা আসবে সেন্সরি স্নায়ু দিয়ে, আর যাবে হচ্ছে তোমার হচ্ছে কি মোটর স্নায়ু দিয়ে। আর মিশ্র কি? এই দুইটাই থাকে। মিশ্র স্নায়ু হচ্ছে তোমার হচ্ছে সেন্সরি আর মোটর, দুইটা মিলে হচ্ছে তোমার হচ্ছে মিশ্র স্নায়ু। মানে এমন কোন স্নায়ু আছে, একটা স্নায়ু থাকতে পারে কি, এ শুধু কি তোমার হচ্ছে কি শুধু উদ্দীপনাটা তোমার হচ্ছে কেন্দ্রীয় মস্তিষ্কে নিয়ে যাবে, খালি হচ্ছে কি তোমার দেখো না যে বাইপাস সড়ক থাকতে পারে, মানে যে রোডে আছে এমন অনেকগুলো রোড আছে কি তুমি দুই সাইডে চলতে পারো, ঠিক আছে না? আবার এমনও অনেক রাস্তা আছে যেখানে কি তুমি শুধু এক সাইডে চলতে পারবে, এই পাশে আসতে পারবে না, বুঝছো না? এই মিশ্র স্নায়ু হচ্ছে দুইটাই,
এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে মিশ্র স্নায়ু, এখানে তুমি দুই পাশেই চলতে পারবে, মানে এ কি করতে পারবে সেন্সরি স্নায়ু নিয়ে যেতে পারবে, আবার হচ্ছে তোমার হচ্ছে কি আবার হচ্ছে মস্তিষ্ক থেকে কমান্ডটাও তোমার হচ্ছে সংবিধি আমাদের নিয়ে যেতে পারবে, মোটর স্নায়ু হিসেবে কাজ করবে। যে স্নায়ুটা তোমার সেন্সরি স্নায়ু মোটর স্নায়ু দুটো হিসেবেই কাজ করে তাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে মিশ্র স্নায়ু। বুঝতে পারছো নাকি এটা বোঝো নাই? বুঝলে ঠিক আছে। এখন দেখো আমি যেটা বলবো যে এগুলোর মধ্যে সেন্সরি স্নায়ু কোনগুলা, আর হচ্ছে মিশ্র স্নায়ু কোনগুলা, আর হচ্ছে মোটর স্নায়ু কোনগুলা, এগুলো এমসিকিউতে আসে। তোমার সেন্সরি স্নায়ুগুলো হচ্ছে তোমার হচ্ছে 128 দিয়ে মনে রাখবা, 1 2 8, এই 1 নাম্বার 2 নাম্বার আর 8 নাম্বার, এই যে 1 নাম্বার 2 নাম্বার আর 8 নাম্বার কই, এই যে 8 নাম্বার, এগুলো হচ্ছে তোমার হচ্ছে সেন্সরি স্নায়ু। শুধুমাত্র এগুলো হচ্ছে তোমার কি সংবেদী অঙ্গ থেকে জাস্ট হচ্ছে উদ্দীপনাটা নিয়ে কেন্দ্রীয় মস্তিষ্কে নিয়ে যাবে, কিন্তু কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে তোমার কি যে সিগন্যালটা বা যে কমান্ডটা দিবে ওইটা তোমার সংবেদী অঙ্গতে নিয়ে আসতে পারবে না। তারপর মিল আছে কিন্তু এই যে ঘ্রাণের জন্য, দর্শনের জন্য, আর শ্রবণ আর হচ্ছে ভাষণের জন্য যেগুলা দায়ী, এই তিনটা হচ্ছে তোমার কি সেন্সরি স্নায়ু। আর মিশ্র স্নায়ু কোনগুলা? মিশ্র স্নায়ু হচ্ছে তোমার হচ্ছে 5 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার। এই মিশ্র স্নায়ুটা খুব ইম্পর্টেন্ট, এই মিশ্র স্নায়ুটা পরীক্ষা আসে। নিচের কোনটি মিশ্র স্নায়ু? নিচের কোনটি মিশ্র স্নায়ু? 5 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার। বিশেষ করে এই যে এটা দিয়ে তোমার প্রশ্নটা আসে বেশি, যে নিচের কোনটি মিশ্র স্নায়ু, অপশনে থাকে এটা বেশি, এই ভেগাসটা। বুঝতে পারছো? এই জন্য এটা ইম্পর্টেন্ট বললাম, এই ভেগাসটা হচ্ছে তোমার হচ্ছে মিশ্র স্নায়ু। অপশনে ওইটাই বেশি থাকে, যত পরীক্ষা আসছে ওইটাই বেশি আছে, যে নিচের কোনটি মিশ্র স্নায়ু। এখানে তোমার সঠিক অপশনটা ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভেগাসটা, এটা একটু মনে রাখবে। আর এর বাদ বাকি এই যে এই ক্যাটাগরি আর এর বাদ বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে তোমার হচ্ছে মোটর স্নায়ু। এই দুটো মনে রাখতে বাকি ওই মোটর স্নায়ুগুলো পাবো, বুঝছো না? এখন আরেকটা জিনিস যে তোমার হচ্ছে অপটিক স্নায়ু তো তোমার হচ্ছে দর্শনে সহায়তা করে, তাই না? ওকুলোমোটর, তারপর হচ্ছে ট্রোকোলিয়ার, তারপর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাবডুসেন্স। এটার কাজ কি জানো? এই তিনটাই এর কাজ কি? এই ওকুলোমোটর, তারপর হচ্ছে ট্রোকোলিয়ার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যাবডুসেন্স। এটার কাজ কি জানা আছে? এটার কাজ হচ্ছে সেম, এটার কাজ হচ্ছে এই তিনটা কাজ হচ্ছে তোমার হচ্ছে চোখের মধ্যে যে তোমার হচ্ছে কোষগুলো আছে, এই অপটিক স্নায়ুটা থাকে তোমার হচ্ছে চোখের রড ও কোণ কোষে থাকে। রড ও কোণ কোষ জানা আছে না? রড কোষ কি আর কোণ কোষ কি এটা জানা আছে? রড কোষ কি আর কোণ কোষ কি? এটা তোমার রেটিনাতে থাকে, এটা তোমার রেটিনাতে থাকে। আর ওকুলোমোটর, ট্রোকোলিয়ার আর হচ্ছে তোমার অ্যাবডুসেন্স এটা থাকে হচ্ছে চোখের পেশিতে। সহজ কথা বলতে গেলে চোখের পেশিতে থাকে, চোখের পেশিতে, চোখের পেশি। এটা একটু মনে রাখবে, এটা একটু ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এখান থেকে একটা এমসিকিউ আসে। এই যে এই তিনটা হচ্ছে চোখের পেশিতে থাকে, ওকুলোমোটর, তোমার ট্রোকোলিয়ার আর হচ্ছে অ্যাবডুসেন্স, এই তিনটা থাকে হচ্ছে চোখের পেশিতে। আর অপটিকটা সেম মনে হতে পারে, অপটিকটা থাকে হচ্ছে তোমার হচ্ছে কোথায়? তোমার থাকে হচ্ছে রেটিনাতে। এটা কিন্তু ডিফারেন্স, এই চারটাই কিন্তু চোখে থাকে, এই যে এটা 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 এই চারটাই চোখে থাকে, কিন্তু হচ্ছে তোমার কি ওকুলোমোটর, ট্রোকোলিয়ার আর হচ্ছে অ্যাবডুসেন্স এই তিনটার কাজ হচ্ছে একটা, এটা হচ্ছে তোমার হচ্ছে চোখের পেশিতে থাকে, চোখের পেশি থেকে সংকোচন প্রসারণে সহায়তা করে। বাট তোমার হচ্ছে অপটিকটা সংকোচন প্রসারণে সহায়তা করে না, মানে এটা চোখের পেশিতে থাকে না, এরা দর্শনে ডিরেক্ট দর্শনে সহায়তা করে, তোমার হচ্ছে রেটিনাতে থাকে, ডিরেক্ট থাকে, এটা হচ্ছে তোমার হচ্ছে রেটিনাতে। এই ডিফারেন্সটা একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করো, এখান থেকে একটু জানলেই আসবে, এবং এই পার্টটা থেকে তুমি যেখানে যাওয়া প্রশ্ন পাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? অতএব এই চ্যাপ্টারে এই পার্টটা একটু কষ্ট করে একটু ক্লিয়ার করার চেষ্টা করবে, এই পার্টটা। কারণ তুমি যদি প্রশ্ন ব্যাংক ঘাটো তাহলে দেখতে পাবো যে এই পার্ট থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে, কারণ এটা হচ্ছে তোমার হচ্ছে একটা বেসিক পার্ট, এই চ্যাপ্টারে একটা হচ্ছে সবচেয়ে বড় একটা বেসিক পার্ট। বুঝতে পারছো? সমস্যা আছে কারণ তোমার এখানে? দেখো এর পরের পার্ট হচ্ছে তোমার কি স্ট্রোক। তার আগে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে তোমার হচ্ছে সুষমা স্নায়ু নিয়ে একটু বলবো। সুষমা স্নায়ুদের মধ্যে 31 জোড়া, এই 31 জোড়া কোন থাকে? সুষম
কর্টেক্স স্নায়ু হলো, এবার আসলে সুষুম্না স্নায়ু। এই 31 জোড়া কই কি আছে এটা একটু দেখো। সুষুম্না স্নায়ু বললাম হচ্ছে কয় জোড়া? 31 জোড়া। আর আগের গুলো কি ছিল? হ্যাঁ, কর্টেক্স ছিল, কর্টেক্স স্নায়ু। আগে এগুলো ছিল কর্টেক্স স্নায়ু, এখন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে তোমার হচ্ছে সুষুম্না স্নায়ু। এগুলো সুষুম্না কাণ্ডে থাকবে, বুঝলে নাই? এখন আসলে হচ্ছে এগুলা হচ্ছে তোমার হচ্ছে কতগুলা বললাম হচ্ছে 31 জোড়া। 31 জোড়া কই আছে এগুলা একটু আমরা দেখার চেষ্টা করবো। এগুলা তোমাদের পরিচিত, মোট 5খানে আছে। কোথায় আছে? তোমার হচ্ছে কি সার্ভাইকাল। লাস্ট লেকচারে আমরা পড়ছিলাম তোমার হচ্ছে কশেরুকা, আগে পড়ছিলাম না? কশেরুকা মোট কয়টা বলতে পারবা? মানব দেহে মোট কশেরুকা কয়টা? 33টা। হ্যাঁ, মানব দেহে কশেরুকা মোট হচ্ছে 33টা। আর সুষুম্না স্নায়ু কয়টা? 31 জোড়া। ওই কশেরুকাগুলোর নামগুলো যেগুলো আছে না ওগুলা এখানে চলে আসবে, কারণ ওখানে এই স্নায়ুগুলো আছে। যেমন প্রথমটা হচ্ছে সার্ভাইকাল, কয়টা কি ছিল? থোরাসিক। তারপরেরটা ল্যাম্বার, তারপরেরটা স্যাক্রাল, তারপরেরটা কোকিজিয়া। কোকিজিয়া, কোকিজিয়া, ঠিক আছে? সার্ভাইকাল, এই সার্ভাইকাল এটার মধ্যে তোমার হচ্ছে সুষুম্না স্নায়ু কয়টা? এটার মধ্যে কয়টা? এটার মধ্যে কয়টা? একটু দেখার চেষ্টা করো। তোমার হচ্ছে সার্ভাইকালে তোমার হচ্ছে সুষুম্না স্নায়ু হচ্ছে মোট 8 জোড়া। থোরাসিকে তোমার হচ্ছে সুষুম্না স্নায়ু হচ্ছে মোট 12 জোড়া। আর ল্যাম্বারে হচ্ছে 5 জোড়া, স্যাক্রালে হচ্ছে 5 জোড়া, আর কোকিজিয়ারে বাকি হয় কত? 1 জোড়া। দেখো তো 31 হইছে কিনা? 31 হইছে না? 8 12 20, 20 আর 5 25, 25 আর 5 কত? 30, 30 আর 1 হচ্ছে তোমার হচ্ছে 31। এই মোট হচ্ছে এই 31 জোড়া, মোট হচ্ছে এই 31 জোড়া তোমার হচ্ছে সুষুম্না স্নায়ু। এটা একটু মনে রাখা লাগবে, কারণ এটা তোমার প্রশ্ন আসে যে তোমার হচ্ছে সার্ভাইকাল সুষুম্না স্নায়ু মোট কত জোড়া, এটা আসতে পারে। আর এখানে তোমাদের কনফিউশনটা কোথায় হবে আবার বলি, এখানে কনফিউশনটা একবারে ক্লিয়ার করে নেওয়া উচিত। কারণ এই যে আমি যে বললাম না একটু আগে যে মানবদেহের কশেরুকার সংখ্যা মোট 33টা, তোমার ওই মানবদেহের কশেরুকাগুলোর নাম কিন্তু এইটা সার্ভাইকাল, থোরাসিক, এগুলাই মানবদেহের কশেরুকা। ওই কশেরুকার মধ্যে স্নায়ু থাকে। আমি কি বলতে পারবা যে তোমার হচ্ছে মানবদেহের এই কশেরুকার মধ্যে সার্ভাইকাল কশেরুকা কতগুলো ছিল? কেউ বলতে পারবা? বল দেখি তো, পারবা কিনা? মানবদেহে তোমার হচ্ছে সার্ভাইকাল কশেরুকা কতগুলো ছিল? কারণ আমি সুষুম্না স্নায়ু বলি নাই যে সার্ভাইকাল সুষুম্না স্নায়ু কয়টা বা সার্ভাইকাল স্নায়ু কয়টা। আমি জাস্ট প্রশ্ন করছি মানবদেহে সার্ভাইকাল কশেরুকা কয়টা? 8 জোড়া। কয় জোড়া? 8 জোড়া। 8 জোড়া না, 7 জোড়া। এই যে এখানে তোমার হচ্ছে কনফিউশনটা হবে, এটা হচ্ছে 7 জোড়া ছিল, আর এখানে হচ্ছে 8 জোড়া। এটা ছিল 7 জোড়া, এখানে আছে হচ্ছে তোমার হচ্ছে 8 জোড়া। আচ্ছা, দুটো উল্টাই না, কশেরুকা যখন বলবো তখন থাকবে 7 জোড়া, আর যখন আমি সুষুম্না স্নায়ু বলবো তখন থাকবে হচ্ছে 8 জোড়া। আর একটা জিনিস যে এটা ইংলিশ টার্মটা সবখানে তোমার দেখবা যে ছড়াই ছিটাই আছে, মানে ইংলিশ টার্মটা হচ্ছে তোমার হচ্ছে বেশি কমন। অনেক সময় কি করে এখন টিচাররা চালা করে কি করতেছে, এটা বাংলা নামটা দিচ্ছে, যে সার্ভাইকাল থাকে না তখন থাকে কি জানো, এই যে এটার বাংলাটা হচ্ছে গ্রীবাদেশী। সার্ভাইকাল দেয় না, শুধু দেয় হচ্ছে তোমার হচ্ছে গ্রীবাদেশীয়, তোমার হচ্ছে তোমার কশেরুকা তো না, এখানে কি বলতেছি সুষুম্না স্নায়ু কয়টা? 8 জোড়া। আর থোরাসিকটাকে বলা হচ্ছে বক্ষদেশীয়, আর ল্যাম্বারটাকে বলা হয় হচ্ছে তোমার কোটিদেশীয়। আগে লেকচার ছিল। হ্যাঁ, আগে লেকচার ছিল। কোনটা? হ্যাঁ, আগে লেকচার ছিল তো, ওইটাই তো বললাম তোমার। ওই যে বললাম না কশেরুকা 33টা ছিল, ওইখানে তো এটা ছিল। আর এটা কি কি বলে বলো তো? উচ্চদেশীয়। উচ্চ মানে হচ্ছে লেজ, এটা কি মনে রাখার চেষ্টা করবো। আর এটা মনে তোমাদের এখানে নাই। আচ্ছা দেখো, বুঝবে না? আমরা পরের অংশে যাই, একটু চোখ নিয়ে পড়াশোনা করি। হ্যাঁ,
এবার আসলে হচ্ছে তোমার হচ্ছে চোখ। চোখ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন হচ্ছে যে চোখে তোমার হচ্ছে 6 ভাগের 1 ভাগ থাকে হচ্ছে আমাদের হচ্ছে বাইরে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে তোমাদের চোখের দিকে তাকাও, তাহলে দেখবা যে তোমার হচ্ছে 6 ভাগের 1 ভাগ থাকবে হচ্ছে বাইরে, আর হচ্ছে 6 ভাগের 5 ভাগ থাকবে তোমার হচ্ছে চোখের ভিতরে, মানে কোটরে। এটা অক্ষি কোটরে অবস্থান করে। আর 1/6 থাকে হচ্ছে তোমার হচ্ছে কি বাইরে, যেটা তুমি দেখতে পাচ্ছ। চোখ বলতে আমরা যেটা বুঝি এই যে চোখ, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের পুরো চোখের 1/6 অংশ। আর বাকি তোমার হচ্ছে কি 6 ভাগের 5 ভাগ থাকে কোথায়? তোমার চোখের ভিতরে, অক্ষি কোটরে থাকে, অক্ষি কোটরে। আর চোখকে যদি আমি ভাগ করি, যে কয়টা পার্টে ভাগ করা যায়, চোখকে ভাগ করা যায় হচ্ছে তোমার কয়টা পার্টে থাকে জানো? 2টা পার্টে। একটা হচ্ছে অক্ষিগোলক, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বলতে পারো যে এক্সেসরি অর্গান, এক্সেসরি অঙ্গ, মানে অতিরিক্ত অঙ্গ, এক্সেসরি। এই তোমার অক্ষিগোলককে কয় ভাগে ভাগ করা যায় এটা জানো? 3 ভাগে। অক্ষিগোলককে ভাগ করা যায় হচ্ছে তোমার হচ্ছে 3 ভাগে। বাইরের পার্টটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে আর স্ক্লেরা, তারপর কি ছিল, তারপরে তোমার হচ্ছে কি লেন্স। এর ভিতরে গেলে পাবা হচ্ছে লেন্স, তার ভিতরে গেলে পাবা হচ্ছে তোমার গহ্বর বা প্রকোষ্ঠ, গহ্বর বা হচ্ছে তোমার হচ্ছে প্রকোষ্ঠ, গহ্বর বা প্রকোষ্ঠ। আর এটা যেটা বললাম যে এক্সেসরি অঙ্গগুলা কি কি? এক্সেসরি অঙ্গগুলো হচ্ছে যেমন তুমি বলতে পারো যে তোমার অক্ষিপল্লব, মানে বাইরে যেটা আছে অক্ষিপল্লব। তারপর কি অক্ষিপল্লব বা সংক্ষেপে বলা হয় নেত্রপল্লব। তারপর আর কি হতে পারে? তোমার আইব্রু বলে, যে আইব্রু, এটা তোমার হচ্ছে চোখের বাইরে আছে আইব্রু। আর কি হয়? না, আইরিশ না, আইরিশ হচ্ছে তোমার ভিতরে আছে, চোখের ভিতরে আইব্রু। তারপরে হচ্ছে অক্ষিপল্লব। তারপরে কি আছে? তারপরে বলতে পারো হচ্ছে তোমার হ্যাঁ, কর্নিয়া না, কর্নিয়া এই যে তোমার হচ্ছে স্ক্লেরার মধ্যে আছে হচ্ছে তোমার হচ্ছে কর্নিয়া, কর্নিয়া। এই অক্ষিগোলককে মোটামুটি ভাগ করা যায় হচ্ছে 3 ভাগে, বললাম না? এই যে এটাকে বলা যেতে পারে হচ্ছে বাইরের যেটা আছে এটা হচ্ছে ত্বক। এই ত্বকের ভিতরে আবার হচ্ছে 3টা পার্ট আছে, যেটা এটা হচ্ছে তোমার হচ্ছে স্ক্লেরা, তারপরে আরেকটা আছে, তারপরে আরেকটা আছে। এই স্ক্লেরার মধ্যে আছে হচ্ছে তোমার হচ্ছে কর্নিয়া, তুমি যেটা বললে সেটা হচ্ছে কর্নিয়া। স্ক্লেরার মধ্যে আছে হচ্ছে তোমার হচ্ছে কর্নিয়া। ত্বক, এটা হচ্ছে বাইরের আবরণটা। ত্বক মানে হচ্ছে অক্ষিগোলকের যে বাইরের আবরণটা, সেটাই হচ্ছে তোমার হচ্ছে কর্নিয়া। এই বাইরের আবরণটা বলা হয় হচ্ছে তোমার হচ্ছে স্ক্লেরা। এই স্ক্লেরার মধ্যেই আছে হচ্ছে তোমার হচ্ছে কর্নিয়া। তারপর 3 নম্বরে ছিল হচ্ছে তোমার হচ্ছে একবারে হচ্ছে রেটিনা, যেটাকে বলা হয় হচ্ছে রড ও হচ্ছে কোন কোষ। রেটিনার মধ্যে থাকে হচ্ছে রড ও কোন কোষ, এটা খুব ইম্পর্টেন্ট। রেটিনার মধ্যে থাকে হচ্ছে তোমার হচ্ছে রড ও কোন কোষ। আর এই যে মাঝখানে ছিল হচ্ছে তোমার হচ্ছে আরো কিছু অংশ, যেমন তুমি বললা হচ্ছে আইরিশ, তারপরে আরেকটা কি বললাম পিউপিলটা কি বলতো? পিউপিল, হ্যাঁ পিউপিলটা কি? আলো বেশি হলে কি পিউপিলটা ছোট হয় না বড় হয় বলতো? পিউপিলটা ছোট হয়, আর আলো যদি কমে যায় তাহলে পিউপিলটা আকারে একটু বড় হয়, তাই না? এখানে তোমার যদিও দেয় না এই জিনিসগুলো, চোখটা একদম ছোট করে দিচ্ছে, বুঝছো? চোখের তো কিছুই দেখতেছি না। হ্যাঁ, এই আমি যে অংশটা বললাম না, এই ভাগটাকে বলা হয়েছে তোমার হচ্ছে করোয়েড। এটা একটু লিখে নাও। এখানে তুমি একটা ছক আকারে সব মেইন জিনিসগুলো একবারে পড়ার চেষ্টা করবে, তাই মনে থাকে। কত হাবিজাবি করার টাইম নেই। এই ত্বককে ভাগ করা যায় হচ্ছে স্ক্লেরা, করোয়েড আর হচ্ছে রেটিনা। আর এই স্ক্লেরার মধ্যে থাকে হচ্ছে কর্নিয়া, রেটিনার মধ্যে রড ও কোন কোষ, আর হচ্ছে তোমার হচ্ছে করোয়েডের মধ্যে থাকে হচ্ছে আইরিশ, পিউপিল। আইরিশ থাকে, পিউপিল থাকে। আর এই যে এখন আসে হচ্ছে রড ও কোন কোষ, এই দুটার মধ্যে ডিফারেন্স কি জানো? রড কোষ আর কোন কোষ। কোন কোষটা হচ্ছে তোমার হচ্ছে আলোক উজ্জ্বল, মানে যেখানে আলো আছে, বুঝছো?
যেখানে আলো আছে সেখানে তোমার হচ্ছে দৃষ্টিতে, সেখানে মনে করো যে দৃষ্টিতে তোমার হচ্ছে সহায়তা করে কোন কোষটা। আর যেখানে আলো নাই, অন্ধকার, অন্ধকার সেখানে তোমার হচ্ছে ভূমিকা রাখে হচ্ছে, মানে অন্ধকার একটা পরিবেশে দেখার জন্য ভূমিকা রাখে হচ্ছে তোমার হচ্ছে রড কোষটা। সহজ কথা বলতে গেলে কোন কোষটা হচ্ছে আলো পূর্ণ পরিবেশে, আর হচ্ছে রড কোষটা হচ্ছে অন্ধকারে, অন্ধকারে, অন্ধকার। এটা একটু মনে রাখো, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এখানে যে বই আছে আরেকটা দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যে তোমার হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি কি, দ্বিনেত্র দৃষ্টি কি, দ্বিনেত্র দৃষ্টি, এই দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি এটা খুব ইম্পর্টেন্ট। যে মানব দেহের বা মানব চক্ষু দৃষ্টিটা হচ্ছে বা দর্শনটা হচ্ছে এই দ্বিনেত্র দৃষ্টি। কেন বলা হয়? কারণ হচ্ছে দেখো আমাদের কিন্তু চোখ কিন্তু দুইটা, চোখ দুইটা, কিন্তু আমরা মনে করো যে ওই বস্তুটার দিকে তাকাচ্ছি, পরে দেখা পাচ্ছি, একটা না দুইটা, একটা দেখা পাচ্ছি। এই যে আমার হচ্ছে কি, আমার যে চোখ দুইটা, কিন্তু আমি দেখতেছি কি একটা বস্তু। ফাইনালি আমি একটা বস্তুর পূর্ণাঙ্গ 3D স্ট্রাকচার দেখতেছি, ত্রিমাত্রিক রূপ দেখতেছি। এটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। আমার চোখ দুইটা, দুইটা দিয়ে দুইটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, কিন্তু ফাইনালি তোমার হচ্ছে ভিতরে গিয়ে মেকানিজম হয়ে আমি হচ্ছে ওই বস্তুটারই একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এই জন্য এটাকে বলা হয়েছে তোমার হচ্ছে মানব দেহের চোখটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। একটু মনে রাখা। এই যে দেখো এখানে আরেকটা জিনিস আছে, তোমার এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। কনজাংটিভা চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। কনজাংটিভা, কনজাংটিভা, এই কনজাংটিভা হচ্ছে তোমার একটা অ্যাকসেসরি অঙ্গ। কনজাংটিভা, কনজাংটিভা এটা কই থাকে জানো? এটা থাকে হচ্ছে যে তোমার হচ্ছে কর্নিয়া, আমাদের চোখের যে হচ্ছে আবরণটা, এই আবরণের বাইরে আরেকটা এক্সট্রা আবরণ থাকে, যেটাকে বলা হয়েছে তোমার হচ্ছে কনজাংটিভা। বলতে পারো আমাদের চোখের সবচেয়ে বাইরের আবরণটা হচ্ছে তোমার হচ্ছে কনজাংটিভা, তার ভিতরে ঢুকে পাওয়া হচ্ছে তোমার হচ্ছে এই কর্নিয়া। এই কনজাংটিভাটা তোমার হচ্ছে আমরা তো অনেক সময় বলি না চোখ উঠছে, আমরা অনেক সময় বলি যে চোখ উঠছে, ঠিক আছে? আমরা বাঙালি অনেক সময় বলি যে তোমার হচ্ছে নিজেদের ভাষায় চোখ উঠছে। এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে এই যে কনজাংটিভাতে তোমার হচ্ছে সংক্রমণটা হয়, এটাকে বলা হচ্ছে কনজাংটিভাইটিস। হ্যাঁ, কনজাংটিভাইটিস বলা হয় এটাকে। ওই চোখটাকে তোমার মেডিকেল টার্মে বলা হয় হচ্ছে কনজাংটিভাইটিস, ঠিক আছে? ওইটা হয় হচ্ছে তোমার চোখ উঠছে, ওইটা কোথাকার সংক্রমণ, ওইটা হচ্ছে কনজাংটিভাটার সংক্রমণ, মানে আমাদের চোখের সবচেয়ে হচ্ছে বাইরের লেয়ারটা যেটা আছে ওইটা সংক্রমণ। হ্যাঁ, এরপরে আসলে হচ্ছে কানে। এখান থেকে এইটুকু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এখানে যে ছকটা দিলাম না, এই ছকটাই ভালো করে পড়লে ইনশাআল্লাহ হবে। আর হচ্ছে গহ্বর, এই গহ্বরের মধ্যে থাকে হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে তোমার হচ্ছে অগ্র, একটা হচ্ছে পশ্চাৎ, আর একটা থাকে হচ্ছে মধ্যনা, আর একটা থাকে হচ্ছে হিউমেরাস। হিউমেরাস অশ্রু তৈরি করে, অশ্রু, হিউমেরাস গহ্বর। বুঝতে পারছো? এখন যদি কানে যাই, এখন আসলে হচ্ছে কান। কানের ক্ষেত্রে যদি যাই, তাহলে কানের ক্ষেত্রে কানকে কয় ভাগে ভাগ করা যায় বলতো? 3 ভাগে। একটা হচ্ছে বহিকর্ণ, একটা হচ্ছে অন্ত, আর একটা হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ, বহিকর্ণের পার্ট কয়টা? একটা হচ্ছে টিনা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু টিনা, এই যে বাইরের পার্টটা হচ্ছে টিনা। এটাকে আমরা সবাই বলে কর্ণছত্র, ঠিক আছে? কর্ণছত্র বা কানের ছাতা মনে করো, এক কথায় সহজ কথা না, কর্ণছত্র। আরেকটা কি? হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে পর্দা আছে। পর্দাটাকে কি বলা হয়? কি পর্দা? পর্দা না? হ্যাঁ, বই অডিটরি নিউক্লিয়াস, ওইটাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। এটা তোমার একটা ভাগে দিয়ে দিছে, বুঝছো? এটা 2 ভাগে। এটা হচ্ছে একটা হচ্ছে টেম্পেনিক পর্দা, টিম্পেনিক বা হচ্ছে টেম্পেনিক, যেটা বলা হয় অনেক বই অনেক রকম আছে। টেম্পেনিক পর্দা, কানের যে পর্দা আছে না, আমরা বলি না কানের পর্দা ফেটে যায়, এই যে এইটা হচ্ছে সেই পর্দা। টেম্পেনিক পর্দা বা হচ্ছে তোমার হচ্ছে টিম্পেনিক পর্দা, যেটা বলা না কেন, টেম্পেনিক পর্দা বা হচ্ছে টিম্পেনিক পর্দা। আরেকটা হচ্ছে তোমার কি, এই যে কানের গহ্বর, মানে আমি বহিকর্ণ মানে আমি বাইরে থেকে যেগুলো দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারতেছি। এই যে কানের মানে আমরা বুঝি কি, এই পিনা, কানের পিনা বা হচ্ছে তোমার হচ্ছে কানের পিনাটাকে বুঝি, এটা বাইরে দেখতে পারি। তারপর কি একটা গহ্বর গেল, ওই গহ্বরটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে কি, কর্ণকুহর। কর্ণকুহর,
ওই গহ্বরটাকে বলা হয় কর্ণপূর্ব। তাহলে গহ্বরের পরে যাওয়ার পরে একটা স্টেজে গিয়ে তুমি একটা পর্দা পাবা, যেটাকে বলি কানের পর্দা, অনেক সময় ফেটে যায়, এটাকে বলা হয় তোমার হচ্ছে ট্যাম্পেনিক পর্দা। এটাকে বলা হয় তোমার হচ্ছে টিম্পেনিক বা হচ্ছে ট্যাম্পেনিক পর্দা। এরপরে আসলে তোমার হচ্ছে অন্তঃকর্ণে। অন্তঃকর্ণের হচ্ছে মেইন পার্ট হচ্ছে দুইটা। অন্তঃকর্ণের মেইন পার্ট হচ্ছে দুইটা। কি কি বলতে পারবা? একটা হচ্ছে সেকুলাস, আর একটা কি ইউটিকুলাস। এই দুইটার কাজ বলতে পারবো, খুবই ইম্পর্টেন্ট। সেকুলাসের কাজ কি আর ইউটিকুলাসের কাজ কি? সেকুলাসের কাজ হচ্ছে তোমার হচ্ছে আমাদের যে ভারসাম্য বললাম না একটু আগে, ভারসাম্য না, এটা হচ্ছে শ্রবণ। শ্রবণ বললাম না, কানের কাজ হচ্ছে মেইনলি দুইটা, শ্রবণ আর ভারসাম্য রক্ষা হয়। এই শ্রবণের জন্য দায়ী হচ্ছে তোমার হচ্ছে সেকুলাস। আমাদের বডির যে ভারসাম্য রক্ষা হয় সেটার জন্য কানের হচ্ছে এই পার্টটা দায়ী, সেকুলাস। আর ইউটিকুলাসটা হচ্ছে আমাদের হচ্ছে ভারসাম্য রক্ষার জন্য দায়ী, আমাদের বডির ভারসাম্য রক্ষার জন্য দায়ী। এখান থেকে এমসিকিউ আছে, সেকুলাসের কাজ কি আর ইউটিকুলাসের কাজ কি। হচ্ছে ভারসাম্য রক্ষার জন্য আমাদের কানের কোন অংশটা দায়ী, হচ্ছে তোমার হচ্ছে শ্রবণের জন্য আমাদের কর্ণের কোন অংশটা দায়ী, সেটা হচ্ছে তোমার হচ্ছে সেকুলাস। আর এখান থেকে আরেকটা ইনফরমেশন মনে রাখবা, সেকুলাসের মধ্যে দুইটা কানের ইম্পর্টেন্ট পার্ট দেখা যায়। সেটা হচ্ছে একটা তোমার অর্গান অফ কোর্টি। অর্গান অফ কোর্টি এটা আসে, অর্গান অফ কোর্টি কোথায় পাওয়া যায়? এটা তোমার হচ্ছে সেকুলাসে পাওয়া যায়, অর্গান অফ কোর্টি। অর্গান অফ কোর্টি আর এটা হচ্ছে ককলিয়া। ককলিয়া এই দুটো মনে রাখলে জানা, ককলিয়া। অর্গান অফ কোর্টি আর ককলিয়া এটা পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে সেকুলাসে। অনেক সময় আসে যে তোমার হচ্ছে অর্গান অফ কোর্টি কানের কোন অংশে পাওয়া যায়, সেকুলাস, ইউটিকুলাস, টেম্পেরিক পর্দা, আর দিয়ে একটা অপশন দেওয়া থাকতে পারে। আর এরপরে আসলে হচ্ছে মধ্যকর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। মধ্যকর্ণের তিনটা পার্ট, একটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালীর কাজ কি জানো? ইউস্টেশিয়ান নালীর কাজ হচ্ছে এই ট্যাম্পনিক পর্দা তোমার হচ্ছে ভারসাম্যটা রক্ষা করে হচ্ছে তোমার হচ্ছে এই ইউস্টেশিয়ান নালী। তারপরে আরেকটা হচ্ছে কি তোমার কর্ণাস্থি। কর্ণাস্থিটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা লাস্ট গত লেকচারে পড়ছিলাম যে যদি বলা দিয়ে থাকে যে কর্ণাস্থি কোথায় থাকে, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, বহিঃকর্ণ, কোথায় থাকে? মধ্যকর্ণে। এটা খুবই ইম্পর্টেন্ট, কর্ণাস্থি থাকে হচ্ছে মধ্যকর্ণে। এবং কর্ণাস্থি কয়টা? কর্ণাস্থি মোট কয়টা? মেলিয়াস, ইনকাস আর একটা হচ্ছে স্টেপিস। এর মধ্যে স্টেপিসটা হচ্ছে কি সবচেয়ে ছোট। মানবদের ক্ষুদ্রাস্থি নিচের কোনটি? এটা হচ্ছে এই যে স্টেপিস, স্টেপিস, কর্ণাস্থি। আর মানবদের সবচেয়ে বড় অস্থি নিচের কোনটি? মানবদের সর্ববৃহৎ অস্থি নাম কি? ফিমার। ফিমার এটা তো তোমার সবসময় মনে রাখা দরকার, কারণ এগুলো তো কতবার আসছে তার হিসাব নাই কনফিউশন টেস্টে। মানবদের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। ফিমার হাতটা কোনটা? এই যে পায়ের এই হাতটার নাম, ঠিক আছে? আর হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্রাস্থির নাম হচ্ছে তোমার হচ্ছে স্টেপিস, স্টেপিস। এখান থেকে আরেকটা ছোট ইনফরমেশন মনে রাখবা, এই মেলিয়াসটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো। মেলিয়াসটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো, এটুকু মনে রাখি। মেলিয়াসটা দেখতে কর্ণাস্থি, মেলিয়াসটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো। হাতুড়ির মতো দেখতে কর্ণাস্থি নিচের কোনটি? এরকম প্রশ্ন আসতে পারে। মেলিয়াস, ইনকাস, স্টেপিস বা একটা অপশন দেওয়া থাকবে বাইরে থেকে, এরকম, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আর স্টেপিসটা হচ্ছে আমাদের সবচেয়ে তোমার হচ্ছে ছোট হাত, ছোট হাতের নাম হচ্ছে তোমার হচ্ছে স্টেপিস। আরেকটা থাকে হচ্ছে তোমার হচ্ছে ছিদ্রপথ। ছিদ্রপথ এই কয়টা জিনিস নিয়ে তোমার হচ্ছে মধ্যকর্ণটা গঠিত। এই যে এরকম চারটা আকারে এখানে সবকিছু চলে আসছে, এই চারটা মনে রাখবা, কারণ অনেক সময় তোমার প্রশ্ন আসে যে অন্তঃকর্ণের অংশ নিচের কোনটি, বা মধ্যকর্ণের অংশ নিচের কোনটি, বা বহিঃকর্ণের অংশ নিচের কোনটি, বা হচ্ছে টেম্পেরিক পর্দা কোথায় দেখতে পাওয়া যায়, বহিঃকর্ণ, অন্তঃকর্ণ, মধ্যকর্ণ। তারপর হচ্ছে এখান থেকে যেটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট যে ইউটিকুলাসের কাজটা হচ্ছে আমাদের যে ভারসাম্য রক্ষা করা, সেকুলাসের কাজটা হচ্ছে শ্রবণে রক্ষা করা, আর হচ্ছে অর্গান অফ কোর্টি আর ককলিয়া এই দুটো অংশ আমরা পাই হচ্ছে সেকুলাসে। আর হচ্ছে কর্ণাস্থিগুলো ইম্পর্টেন্ট, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। আর হচ্ছে স্টেপিসটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট আকারের নাম, আর মেলিয়াসটা হচ্ছে তোমার হচ্ছে হাতুড়ির মতো। এরপরে দেখো, এরপরে মানবদেহের গ্রন্থি, কিছু
গ্রন্থির নাম দেওয়া আছে, মানে কিছু হরমোন নিয়ে এরপর তোমার পরের চ্যাপ্টারে পড়াশোনা করবা। পরের চ্যাপ্টার বলতে এটাই লাস্ট পার্টে হরমোন। না এই যে 6 নাম্বার পেজে চোখের মাত্রাগুলো কোথায় লেখা আছে তো মানে কই কই উপরে চোখের মাত্রা অংশ বাইরে। ও এটা তো বললাম চোখের মাত্রা না, চোখের মাত্র তোমার হচ্ছে 6 ভাগের 1 ভাগ হচ্ছে তোমার হচ্ছে বাইরে উন্মোচিত, বাইরে থেকে এটা। তুমি যদি বলি তোমার চোখ কোনটা, এটা বলবা না, এটা না। এইখানে চিহ্নটা কি? কোন চিহ্ন? এটা চিহ্ন দিয়েছে, কোথায় চিহ্ন দিয়েছে? এই যে ও এটা চিহ্ন না তো, ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা 1/6 হবে। এটাই তো বললাম, ওটা প্রিন্টিং মিস্টেক, ওটা কোথায় চিহ্ন? এটা 1/6 আর পরেরটা হচ্ছে তোমার হচ্ছে 5/6। এটা তো একদম শুরুতেই বললাম 5/6। চোখের মাত্র 1/6 অংশ হচ্ছে বাইরে উন্মোচিত আর বাকি 5/6 অংশ হচ্ছে তোমার হচ্ছে চোখের কোটরের ভিতরে অবস্থান করে। বুঝো নাই? এটা চিহ্ন না, এটা হচ্ছে তোমার প্রিন্টিং মিস্টেক। এরপরে আসলে হচ্ছে তোমার হচ্ছে এই মানবদের কিছু গ্রন্থি নিয়ে যদি বলতে চাই, এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে মানবদের গ্রন্থি। মানবদের গ্রন্থি মোট দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃক্ষরা আর একটা হচ্ছে বহিঃক্ষরা। একটা হচ্ছে অন্তঃক্ষরা আর একটা হচ্ছে তোমার হচ্ছে বহিঃক্ষরা। বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। আরেকটা হতে পারে যে তোমার হচ্ছে মিক্সড হতে পারে, মানে দুইটাই, এই অন্তঃক্ষরাও আছে বহিঃক্ষরাও আছে। আরেকটা হচ্ছে মিশ্র গ্রন্থি। এখন আসলে অন্তঃক্ষরা গ্রন্থি কি আর হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে এই অন্তঃক্ষরা গ্রন্থিকে বলতে পারো সহজভাবে হরমোন বা এন্ডোক্রাইন, আর বহিঃক্ষরা গ্রন্থিকে বলতে পারো এনজাইম। এখন অন্তঃক্ষরা কেন বলে আর বহিঃক্ষরা কেন বলে? এই হরমোনগুলা তোমার যেখান থেকে নিঃসরণ হয় সেখান থেকে তোমার যে টার্গেটে কাজ করবে সেখানে যাওয়ার জন্য কোনো স্পেশাল নালিকা নাই, এগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়, কোনো নালিকা নাই। কিন্তু বহিঃক্ষরা এনজাইম নিশ্চিত হয়ে তোমার যে টার্গেটে কাজ করবে সেখানে যাওয়ার জন্য এদের জন্য কি আছে? নালিকা আছে, স্পেশাল নালিকা আছে। কিন্তু এদের জন্য কোনো নালিকা নাই। এজন্য এই হরমোনগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়। এই জন্য তোমার হচ্ছে কি হরমোনকে বলা হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে এনজাইমকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আর মিশ্র গ্রন্থি মানে হচ্ছে এমন একটা গ্রন্থি যদি থাকে যেটা হচ্ছে দুই টাইপ হিসেবে কাজ করতে পারে, তোমার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মিশ্র গ্রন্থি তোমার বডিতে কোনগুলা? তোমার বডির মিশ্র গ্রন্থিগুলোর নাম বলো। অগ্নাশয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অগ্নাশয়। ওখানে তোমরা যখন থার্ড চ্যাপ্টার পরিবার চ্যাপ্টার পড়ছো সেখানে লেখা ছিল অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। অগ্নাশয়, তারপর আরেকটা কি? ডিম্বাশয়, আরেকটা কি? শুক্রাশয়। দেখো যেটুকু বলতেছি ওইটুকু একটু মাথায় রাখো, এইটুকু শিখলেই অনেক কিছু লেখা আছে। এই মিশ্র গ্রন্থি হচ্ছে এই মোট এই তিনটা, তোমার হচ্ছে একটা বললাম অগ্নাশয়, একটা ডিম্বাশয়, একটা হচ্ছে শুক্রাশয়। এই তিনটা হচ্ছে তোমার হচ্ছে মানব দেহের মিশ্র গ্রন্থি। আপাতত এই তিনটা শিখলেই হবে, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। তোমাদের বইয়ে তিনটাই আছে। মানব দেহের মিশ্র গ্রন্থি হচ্ছে এই তিনটা। আর তোমার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে হরমোনগুলো, আর বহিঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে তোমার হচ্ছে এই এনজাইমগুলো। তোমার এখানে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনেক হরমোন নিয়ে আলোচনা করা আছে তোমার বইয়ে। তার মধ্যে তোমার প্রশ্ন আছে যে নিচের গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থি বা বলতে পারো মাস্টার গ্ল্যান্ড নিচের কোনটি বলতে পারবা? পিটুইটারি, খুবই ইম্পর্টেন্ট। পিটুইটারিকে বলা হয় হচ্ছে তোমার হরমোনগুলোর মধ্যে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা হচ্ছে প্রভু গ্রন্থি। এখন আমি যদি জিজ্ঞেস করি তোমার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা? হ্যাঁ কি বললাম? পিটুইটারি, এইটাই आंसर। এটা সবচেয়ে ছোট কিন্তু আবার কি এটা হচ্ছে প্রভু গ্রন্থি, মাস্টার সাইজে ছোট কিন্তু এটা হচ্ছে তোমার হচ্ছে প্রভু গ্রন্থি বা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। দুইটাই উত্তর কিন্তু এখানে বলে দিলাম। এই তোমার হচ্ছে এই দুইটাই আসে এমসিকিউতে, যে তোমার হচ্ছে সর্বকনিষ্ঠ বা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি নিচের কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি নিচের কোনটি? এই হচ্ছে পিটুইটারি গ্রন্থি। সবচেয়ে ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি নিচের কোনটি? সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। আর এর পাশে যেটা বললাম হচ্ছে মিশ্র গ্রন্থি, এই পার্টটা এটা একটু মনে রাখতে হবে।
আর এখানে তোমার গ্রন্থি সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া আছে, যেমন তোমার এই যে পিটিটারি গ্রন্থিকে কয় ভাগে ভাগ করা যায়, বা পিটিটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম কি, এগুলো অনেক কিছু বলে দেওয়া আছে। আরেকটা ইনফরমেশন যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন নাম